ইহুদি জাতির আলোচনা আমরা করতেছিলাম। গত জুমায়ও হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, বনি ইসরাইল তাদেরকে যে কিভাবে হত্যা করেছে সে আলোচনা আমরা করেছি। ইহুদি জাতি এটাই এমন এক জাতি যে জাতি নবী হত্যার মতো জঘন্য কাজ তারা করেছে। অন্য কোনো জাতি এত জঘন্য কাজ তারা করে নাই। বনি ইসরাইলের সর্বশেষ নবী ছিলেন ঈসা আলাইহিস সালাতু সালাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালামও তাদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তাকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিয়ে যান, না হয় ঈসা আলাইহিস সালামকেও এই বনি ইসরাইল হত্যা করত। আমরা আলোচনা শুরু করেছিলাম যে বনি ইসরাইল তাদের ইতিহাস, ইয়াকুব নবীর বংশধর তারা সর্বপ্রথম বসবাস করত কোথায়? ফিলিস্তিনে, বর্তমান ফিলিস্তিনে। সেখান থেকে তারা আল্লাহ তাদেরকে বের করে দেন। আবার তারা আসেন, আবার তারা সেখান থেকে কোনোভাবে বের হয়ে যায়। এইভাবে বারবার আসতে থাকেন আর ফিলিস্তিন থেকে তারা বের হতে থাকেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের প্রথম পৃষ্ঠায় আলোচনা করেছেন তাদেরকে দুইবার শাস্তি দেওয়া হয়, বিশেষ করে দুইবার। একবার হলো বাদশাহ বখতে নসর, যেই বাদশাহ ইরাক থেকে ফিলিস্তিনে আক্রমণ চালায়, গণহত্যা ছাড়াই। দ্বিতীয়বার ঈসা নবীর হত্যার পর ঈসা নবীকে, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করার পর রোমের বাদশাহ তিতুসের মাধ্যমে আল্লাহ তাদেরকে একবারে ফিলিস্তিনের পবিত্র জমিন থেকে বের করে দেন। সে আলোচনায় যাওয়ার আগে আমরা আজকে শুনবো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে কিভাবে, কি কারণে হত্যার চেষ্টা করা হয়। পবিত্র কুরআনের সূরাতুল আলে ইমরানে আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালাল আলোচনা করেছেন যে আমি ইয়াহইয়া নবীর পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া নবীর বাগ্নে ঈসাকে নবী করে পাঠায় বনি ইসরাইলের জন্য। আল্লাহ পাক বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আমি পয়গম্বর ঈসাকে কিতাব শিক্ষা দেই, তাকে হিকমত শেখাই, তাকে তাওরাত ইনজিলের মতো কিতাব আমি আল্লাহ ঈসা পয়গম্বরকে শিখাই। ওয়া রাসূলাম ইলা বনি ইসরাঈল। আল্লাহ পাক বলেন ইয়াহইয়া পয়গম্বরের পর আমি বনি ইসরাইলের হেদায়েতের জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের জন্য নবী হিসেবে পাঠাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে যখন দাওয়াতি কাজ করতেছিলেন, বনি ইসরাইল তখন বলতে লাগলেন, হে ঈসা, আল্লাহ যে তোমার নবী হিসেবে পাঠিয়েছেন এর কোনো প্রমাণ আছে কি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদের কথার জবাবে বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইহাতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইযনিল্লাহ।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, হ্যাঁ অবশ্যই, মহান আল্লাহ আমাকে কিছু মুজিজা দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন, কিছু নিদর্শন দিয়েছেন, যে নিদর্শনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি সত্যি সত্যি নবী হিসেবে তোমরা বিশ্বাস করতে পারবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সামনে কাদা মাটি দ্বারা একটা পাখি বানাইল। আল্লাহ বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইহাতিত তৈরি ফানফুখু ফিহি ফায়াকুনু তায়রাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন একটা পাখি বানাইলেন, মাটি দ্বারা পাখি বানানোর পর সেই পাখির মধ্যে ফু দিলেন। সবাই তাকায় দেখলো মাটির পাখিটা জীবন্ত হয়ে আকাশে উড়তে শুরু করে দেয়। সুবহানাল্লাহ, জীবন্ত পাখি হয়ে যায় মাটি দ্বারা, কাদা মাটি দ্বারা যে পাখি সবার সামনে বানাইল। ঈসা কয়, এটা আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যেহেতু মাটির পাখির মধ্যে রূহ দিতে পারতেন, আবার মৃত ব্যক্তির রূহ ফিরায় দিতে পারতেন, এজন্য ওনাকে রূহুল্লাহ বলা হতো। 2 নাম্বার মুজিজা কি? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবসার ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ডাক দেয়া কয়, মহান আল্লাহ আমাকে নবী পাঠাইলেন, আল্লাহ যে আমাকে নবী বানায় পাঠাইলেন, এর 2 নাম্বার নিদর্শন হলো যারা জন্ম অন্ধ, যেই জায়গায় চোখ আছে ওই জায়গাটা একবারে প্লেন বরাট করা, এমন জন্ম অন্ধ ব্যক্তিকেও আমি চক্ষু ফিরাইয়া দিতে পারি। বনি ইসরাইলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে জন্ম থেকেই অন্ধ। শুধুমাত্র অন্ধ নয়, তার চোখের কোনো আকৃতিও ছিল না, চোখের জায়গাটার মধ্যে একবারে প্লেন ছিল, সমান ছিল, চোখের কোনো আকৃতি ছিল না। ওই অন্ধ ব্যক্তিকে যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সামনে আনা হলো, ঈসা আলাইহিস সালাম তার চোখের উপর হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ঈসা নবীর হাতের বরকতে ওই ব্যক্তি যেখানে চোখের কোনো আকৃতি ছিল না সেখানে চোখের আকৃতি করে দেয়। শুধু তাই না, ওই ব্যক্তি তখন সবার সামনে সাক্ষী দেয় যে আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, 2 নাম্বার মুজিজা। 3 নাম্বার কি? আল্লাহ তাআলা আমাকে কুষ্ঠরোগ, ঈসা নবীর জামানায় কুষ্ঠরোগ ছিল, যে রোগে কারণে মানুষের শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়ে যাইত, এমন কুষ্ঠরোগীকেও ভালো করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। বনি ইসরাইল তখন তাদের মধ্যে একজন কুষ্ঠ বেমারীকে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সামনে নিয়ে আসে। এই কুষ্ঠ বেমারী তার শরীরের অধিকাংশ অংশ পৌঁছে যায়, পছন্দরে দেয়। এই কুষ্ঠরোগীর তার শরীরের অধিকাংশ অংশ পছন্দরে যায়। সবাই ধারণা করতেছিল মনে হয় লোকটা কিছুদিনের ভিতরেই মারা যাবে। এমন একজন রোগীকে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সামনে যখন আনা হলো, নবী তার বরকতি হাতটা তার শরীরের মধ্যে ধরার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার সমস্ত শরীরটাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ, এই সবগুলো কিন্তু বনি ইসরাইলের চোখের সামনেই ঘটতেছিল, তাদের চোখের সামনেই ঘটতেছিল।
নবী বলতেছিলেন, এগুলো আল্লাহ আমাকে নিদর্শন দিয়েছেন যে আমি নবী, এটা তার প্রমাণ। তোমরা তো এই কাজগুলি করতে পারবে না। তাহলে 3টা নিদর্শন দেখাইলেন। 4র্থ নাম্বার নিদর্শন কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে যখন কথাগুলো তুলে ধরেন, বললেন ওয়া উহিল মাউতা বিইযনিল্লাহ, মৃত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলার হুকুমে জীবিত করতে পারি। সুবহানাল্লাহ, জীবিত করতে পারি মৃত ব্যক্তিকে। বনি ইসরাইল তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কবরস্থানের পাশে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একজন মহিলা একটি কবরের পাশে বসে বসে কান্নাকাটি করতেছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তখন ওই মহিলারে জিজ্ঞাসা করলেন, এই কবরের সামনে বসে বসে কান্নার কারণ কি, আমি জানতে চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মহিলা জবাব দেয়, আমার একটা মাত্র সন্তান, আমার একটা মাত্র মেয়ে ছিল দুনিয়ার মধ্যে, ওই মেয়েটা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। এই কবরস্থানে তাকে দাফন করা হয়। এই মেয়েটার জন্য আমি কান্নাকাটি করি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তখন ওই মহিলাকে বলতে লাগলেন, তুমি কি তোমার মেয়ের সঙ্গে কথা বলতে চাও? তুমি যদি চাও তাহলে আমি কবরের মধ্যে তোমার মেয়েটাকে জিন্দা করে দেব। ওই মহিলা কয়, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আমার মেয়ের সাথে কিছু কথা বলতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পার দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ 3 বার বলার পর মেয়েটা কবরের উপর দাঁড়ায় যায়। ঈসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, আমি 3 বার কুম বিইজনিল্লাহ বলার পর তুমি কেন উঠলে? এত দেরি হওয়ার কারণটা কি? ওই মেয়েটা তখন জবাব দেয়, হে পয়গম্বর ঈসা, আপনি যখন প্রথমবার কুম বিইজনিল্লাহ বলেছেন, তখন কবরের মধ্যে আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ফেরেশতারা একত্রিত করে দেয়। দ্বিতীয়বার যখন আপনি কুম বিইজনিল্লাহ বলেছেন, তখন ফেরেশতারা আমার দেহের ভিতরে রূহ প্রবেশ করায়। 3 নাম্বার আপনি যখন তৃতীয়বার কুম বিইজনিল্লাহ বললেন, তখন আপনি যখন তৃতীয়বার কুম বিইজনিল্লাহ বললেন, তখন আমি কবরের উপর উঠে দাঁড়িয়ে যাই। ঈসা আলাইহিস সালাম তখন ওই মেয়েটাকে ডাক দিয়া কয়, তোমার মাথার চুল সাদা কেন? তুমি তো অল্প বয়সে মারা গেলা, কিন্তু কবরের মধ্যে যাওয়ার পর তোমার চুল কেন সাদা হয়ে গেল? মেয়েটা জবাব দেয়, পয়গম্বর আপনি যখন আমাকে কুম বিইজনিল্লাহ বলে ডাকতেছিলেন, আমার টেনশন হচ্ছিল, মনে হয় কিয়ামত হয়ে গেছে। এই কিয়ামতের টেনশনে আমার সাদা চুলগুলো, আমার কালো চুলগুলো, কিয়ামতের টেনশনে আমার কালো চুলগুলো সাদাতে রূপান্তরিত হয়ে যায়। আমি ভয় পেয়ে গেছিলাম, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই পরিস্থিতির কথা চিন্তা করে এমন টেনশন হয়েছে, কালো চুল সাদা হয়ে গেছে। ঈসা কয়, তোমার মার সাথে তুমি কথা বলো। মার সাথে কথা বলার পর মেয়েটা বললেন, পয়গম্বর আমার ভিতরে যে রূহ হাঁটছে, এই রূহ নেওয়ার জন্য আবারও কি আজরাইল আসবে? কই, তুমি মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন? কই, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা আমার গোটা জীবনের মধ্যে এত কঠিন যন্ত্রণা আর ছিল না। আমি আখিরাতের জীবনে ফিরে দিতে চাই, দুনিয়াতে আমি আর আসতে চাই না। তখন ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করে দিলেন, সে আবার খবরে চলে গেল।
সবার সামনে মুজিজাটা দেখাইলেন ঈসা আলাইহিস সালাম। এবং ঈসা আলাইহিস সালামের এই ঘটনাগুলো খুব বিখ্যাত ছিল, তাফসীর কিতাবের মধ্যে অনেক আসছে। ঈসা আলাইহিস সালাম কবরের পার অনেক মানুষকে জীবিত করেছেন বনি ইসরাইলের সামনে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, উনার মৃত্যুর পর উনাকে আল্লাহ তাআলা জীবিত করার সুযোগ উনাকে দিয়েছিলেন। আমরা তো সবাই জানি ঈসা আলাইহিস সালাম উনার জন্মটা হয়েছিল, উনার পিতা ছাড়া উনার জন্ম হয়েছিল, যে কারণে এলাকার মানুষ তাকে অনেক অপবাদ দিয়েছিল। তাদের অপবাদ, তাদের মন্দ কথাগুলো সহ্য করতে না পেরে নিজের ছেলেকে নিয়ে উনি চলে গিয়েছিলেন জঙ্গলে। যেই জঙ্গলে ঈসা নবী এবং তার মা ছোট্ট একটা খুঁটিরই বসবাস করত, আর কেউ জঙ্গলে বসবাস করত না। জঙ্গলের ফলমূল এগুলো খেয়ে তারা তাদের জীবন ধারণ করত। তো ঈসা আলাইহিস সালাম ঘরে থাকেন, প্রতিদিন মরিয়ম জঙ্গল থেকে ফলমূল নিয়ে আসেন। মারিয়াম একদিন অসুস্থ হয়ে পড়লেন, হাঁটাচলা করতে পারতেছেন না। তখন ঈসা আলাইহিস সালাম কয়, আম্মা, প্রতিদিন তো আপনি আমার জন্য ফলমূল নিয়ে আসেন, আজকে আমি আপনার জন্য ফলমূল নিয়ে আসবো পাহাড় থেকে, জঙ্গল থেকে। মা তখন খুশি হয়ে গেলেন যে আমার ছেলে নিজে নিজেই ফল সংরক্ষণ করতে পারবে। তো ঈসা আলাইহিস সালামকে তার মা বিদায় দিলেন আর বললেন, বাবা তাড়াতাড়ি করে তুমি আসবা, আমি তোমার অপেক্ষায় থাকব, কারণ তুমি কোনোদিন একা একা জঙ্গলে যাও নাই। কিন্তু আজকে এমন পরিস্থিতি, ঘরে খাবারেরও প্রয়োজন, আমিও যাইতে পারতেছি না, সন্তানকে বিদায় দিতেই হবে। ফলমূল আনার জন্য ফলমূল আনার জন্য পাঠাতেই হবে। এমন পরিস্থিতি যখন পড়লেন, এমন একটা পরিস্থিতিতে যখন পড়লেন, তখন মা তাকে বিদায় দিলেন, ছেলে চলে গেল গভীর জঙ্গলে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন পাহাড়ের মধ্যে ফলমূল সংরক্ষণ করার জন্য চলে যায়, ওই দিক দিয়া মরিয়ম ছোট্ট কুঠিরের মধ্যে অবস্থান করতেছিল। এমন সময় হঠাৎ করে মারিয়াম তাকায় দেখে ঘরের দরজার মধ্যে একজন অপরিচিত লোক। মারিয়াম তখন ওই লোকটাকে বলতে শুরু করে দেয়, কি আপনি, আপনার পরিচয় কি? এই গভীর জঙ্গলে আমি আমার সন্তান ছাড়া তো কেউ বসবাস করে না। মেয়েটা, ওই লোকটা তখন জবাব দেয়, মারিয়াম ওই লোকটা তখন জবাব দেয়, মারিয়াম আমি আল্লাহর হুকুমে তোমার কাছে আসছি। আমার পরিচয় হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু আসসালাম। মরিয়ম কয়, আপনি কি জন্য আমার কাছে আসছেন? মরিয়ম, তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, এই জন্য তোমার কাছে আমি আসছি, তোমার রূহটাকে কবজ করার জন্য। মারিয়াম কয়, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া স্বরূপ, মৃত্যুকে আমি ভয় করি না। তুমি ভাই আজরাইল, আমার সন্তান ঈসাকে আমি খাবার আনার জন্য পাঠিয়েছি, আমার সন্তানটা কখনোই জঙ্গলের মধ্যে খাবার আনতে যাই নাই। তুমি একটু অপেক্ষা করো, আমার সন্তানটা ফিরে আসো, আমি শেষবারের মতো আমার সন্তানটাকে দেখতে চাই। ও ভাই আজরাইল, তোমার তো ভালো করেই জানা আছে আমার সন্তানের কোনো পিতা নাই, পিতা ছাড়া আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমি ছাড়া আমার এই সন্তানের আপন বলতে দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই সন্তানটাকে আমি শেষবারের মতো একটু দেখতে চাই, এই সন্তানের মাথার মধ্যে আমি একটু হাত বুলিয়ে দিতে চাই।
ভাই আজরাইল, আমার একটু সুযোগ দাও, আমার সন্তানটা আসলে আমি তারে কিছু নসিহত করে যেতে চাই। আজরাইল আলাইহিস সালাম তখন মরিয়মকে জানা দেয়, ও মরিয়ম, আমি হলাম আল্লাহ তাআলার হুকুমের গোলাম, আল্লাহ তাআলার হুকুমের গোলাম। আল্লাহ তাআলা যাকে যখন আল্লাহ তাআলা যখন আমাকে হুকুম করেন, যার রূহটা যে সময়ে কবজ করার কথা, সেই সময়ের একটা সেকেন্ড এদিক সেদিক আমি করতে পারি না, এমন ক্ষমতাও আল্লাহ আমাকে দেই নাই। সুতরাং তোমাকে সময় দেওয়ার কোনো সুযোগ আমার নাই। মারিয়াম তখন বিছানার মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর আজরাইল তার রূহটা বের করে নিলেন। কিছুক্ষণ পর ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে অনেকগুলা ফলমূল নিয়ে মায়ের জন্য ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতর ঢুকার পর তাকায়া দেখে মা লম্বা হয়ে শুয়ে আছে। ঈসা ধারণা করলেন মনে হয় মা ঘুমিয়ে গিয়েছে, যেহেতু অসুস্থ। ফলমূল নিয়া ঈসা আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন কখন মার ঘুম ভাঙবে, আর নিজের হাতে ফলমূল কেটে মায়ের হাতে তুলে দিবে। দীর্ঘ সময় কেটে গেল, কিন্তু মা সজাগ হয় না। ঈসা আলাইহিস সালাম মায়ের হাত পায়ের মধ্যে ধরে দেখলেন হাত পা ঠান্ডা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দেখলেন মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না, তার মা চিরদিনের জন্য মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম এবার মায়ের পাশে বসে কাঁদতে শুরু করে দিলেন। মা মা বলে ডাকতে লাগলেন। ও মা, দুনিয়াতে তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই কথাগুলো বলে ঈসা আলাইহিস সালাম দীর্ঘ সময় কান্নাকাটি করলেন। এবার মায়ের রূহটাকে, মায়ের লাশটাকে দাফন করার জন্য ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতর ঢুকে মানুষ তালাশ করতে লাগলেন। এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। গভীর জঙ্গলে যাওয়ার পর তাকায়া দেখলেন 6 জন লোক তার দিকে এগিয়ে আসতেছে। ওই লোকগুলার কাছে যাওয়ার পর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাদের কাছে নিজের পরিচয় দিলেন, তার মার পরিচয় দিলেন, আর বললেন আমার মা আজকে ইন্তিকাল করেছে। আমার মায়ের লাশটাকে দাফন করার জন্য তোমাদের কাছে সহযোগিতা চাই। ওই 6 জন লোক তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে জবাব দেয়, হে ঈসা, আমাদেরকে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা ভালো করি তোমাকেও চিনি, তোমার মাকেও চিনি। মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেন তোমার মায়ের দাফন কাজে তোমাকে সহযোগিতা করতে পারি। আমরা দুনিয়ার কোনো মানুষ না, আকাশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা হলাম আকাশের ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসাকে সহযোগিতা করলেন। ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে দাফন কাজ সম্পূর্ণ করলেন। ফেরেশতা চলে গেল, মায়ের কবরের পাশে বসে ঈসা তখনও কাঁদতেছিলেন। পয়গম্বর ঈসা মায়ের কবরের পাশে বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার মায়ের সাথে আমি জীবনের শেষ কিছু কথা বলতে পারি নাই। মা চলে যাওয়ার সময় আমি তার পাশে থাকতে পারি নাই। তুমি আমার মাকে জীবিত করে দাও। ঈসা আলাইহিস সালাম তখন কুম বিইজনিল্লাহ বলে যখন মায়ের কবরের পাশে দাঁড়াইলেন, মা তখন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম তখন কবরের উপর দাঁড়িয়ে যায়। মার সাথে অনেকক্ষণ কথা বললেন।
সর্বশেষ ঈসা আলাইহিস সালাম মাকে বললেন, মা, এই দুনিয়ার মধ্যে তুমি তো অনেক কষ্ট ভোগ করেছ। সবচাইতে কষ্টের দিন কোন দিন ছিল? মারিয়াম তখন ডাক দিয়ে কই, সন্তান আমার, এই দুনিয়ার মধ্যে আমি অনেক কষ্ট করেছি, অনেক অপবাদ সহ্য করেছি। মানুষ আমারে কত মন্দ কথা শোনাইল। যেহেতু তুমি পিতা ছাড়াই দুনিয়াতে আগমন করেছ, এজন্য কত মানুষ কত মন্দ কথা আমাকে শোনাইতে। তবে সবচাইতে কষ্টের দিনটা ছিল আজকে আমার এই মৃত্যুর দিন। মৃত্যুর যন্ত্রণার চাইতে কোনো বিষয় এত কষ্ট হতে পারে না। মৃত্যুর যন্ত্রণার চাইতে অধিক কোনো কষ্ট হতে পারে না। সবচাইতে কষ্টের দিন ছিল আজকে, যেদিন, আজকের এই দিনটা, যেদিন আমার রূহটাকে বের করা হয়েছে, এই দিনটাই আমার নিকট সবচাইতে কষ্টের দিন। তো বলতেছিলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কিছু কথা বললেন, কিছু মুজিজা দেখাইলেন যে আল্লাহ আমাকে নবী করে পাঠাইছে, নবী করে পাঠাইছে। এর কিছু নিদর্শন উনি বলতেছিলেন যে এই নিদর্শন দিয়ে আমাকে পাঠিয়েছে। এই 5টা নিদর্শন। 1 নাম্বার, মাটি, কাদা মাটি দেখে পাখি বানিয়ে আকাশে ছেড়ে দিলে জীবন্ত পাখি হতো। কুষ্ঠ অন্ধকে ভালো করতে পারতেন, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। এবং 5 নাম্বার, وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتًا لَكُمْ إِن كُنتُم مُؤْمِنِينَ। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা ঘরে কি জমা করো, কি খাবার খেয়ে এসেছো আমার কাছে, আমি সব জানি। তখন সবাই বললেন, ঈসা বলো তো দেখি, আমাদের মধ্যে অমুক ব্যক্তি সে আজকে এখানে আসার সময় কি খাবার খেয়ে আসছে। ঈসা আলাইহিস সালাম গুনে গুনে সবগুলো খাবারের কথা বলে দিলেন, পরিমাণ সহ উল্লেখ করে দিলেন। এই লোকটাকে যখন লোকেরা জিজ্ঞাসা করলো, সত্যি কি তুমি এই খাবার খেয়ে আসছো? হ্যাঁ, অবশ্যই আমি এই খাবার খেয়ে আসছি। সবার সামনে সাক্ষী দিলেন। ঈসা কয়, শুধু খাবারের বিষয়টা জিজ্ঞাসা করলা, কার ঘরে কে কি জমা করতেছে সেগুলো আমি জানি। নাম ধরে ধরে বলে দিলেন, অমুকের ঘরে এই জিনিস আছে, অমুকের ঘরে এই জিনিস আছে। এগুলো আমি নিজ থেকে জানি না, এগুলো আল্লাহ আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে শিখিয়েছেন। এতগুলো নিদর্শন ঈসা আলাইহিস সালাম তাদের সামনে দেওয়ার পর পরিচয় বুঝছি ঈসা তো নবী না, মূলত ঈসা অনেক বড় একটা জাদুঘর। মুসাকে জাদুঘর বলেছে, ঈসাকে জাদুঘর বলেছে, আমাদের নবীকেও জাদুঘর বলেছে। অনেক নবী নিদর্শন দেখানোর পর উম্মতরা জাদু বলে চালিয়ে দিয়েছে। এই কাজগুলো অনেক উম্মতেরা করেছে, তারাও এর ব্যতিক্রম নয়। ঈসা পয়গম্বরের উম্মতেরা কয়, ঈসা যেগুলো দেখাইলো আমাদেরকে 5টা নিদর্শনে, সবগুলো জাদু। তাদের মধ্যে অধিকাংশ বিশ্বাস করে নাই, তবে কিছু কিছু লোক বিশ্বাস করছে। যারা বিশ্বাস করে ঈমান আনছে তাদেরকে আল্লাহ কোরআনে হাওয়ারি বলেছেন। হাওয়ারি বলা হয়, হাওয়ারি শব্দের অর্থ হলো শুভ্র। তারা সাদা পোশাক পরিধান করত, বিদায় তাদেরকে হাওয়ারি বলা হতো। আমাদের নবীর সাহাবীদেরকে, যারা কাফির থেকে মুসলমান হয়েছে তাদেরকে সাহাবী বলা হয়। আমাদের নবীর সাথী সঙ্গীদেরকে সাহাবী বলা হয়। আর ঈসা নবীর উপর যারা ঈমান এনেছে, ঈসাকে যারা সাহায্য সহযোগিতা করত তাদেরকে হাওয়ারি বলা হয়। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের সামনে যখন তার মুজিজার কথা বলেছিল, পাশাপাশি আরেকটা কথা বলেছিল, ومصدقا لما بين يدي من التوراة وأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون। সূরা আলী ইমরানের 50 নম্বর আয়াত। উনি তখন বললেন, আল্লাহ আমাকে নতুন একটা কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব, যেই কিতাবটা তাওরাতের সামর্থ্যবোধক।
তবে তাওরাতের মধ্যে কিছু বিধান ছিল অনেক কঠিন, যেই বিধানগুলো আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের শরীয়ত ছিল অত্যন্ত কঠিন। এজন্য উনি বললেন, তোমাদের তাওরাত কিতাবে যে বিধানগুলো অনেক কঠিন তোমাদের কাছে মনে হতো, সেই বিধানগুলো আল্লাহ পাক ইজ্জতুল জালাল আমার ইনজিল কিতাবে সেগুলোকে হালাল করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এর কিছু ঈসা নবী এবং মূসা নবীর শরীয়তের মধ্যে কিছু পার্থক্য আছে। আমাদের শরীরে নাপাকি লাগে, প্রস্রাব পায়খানা যদি শরীরে লাগে, এগুলো আমরা ধুয়ে ফেলি। কিন্তু মূসা নবীর শরীয়ত এত কঠিন ছিল, শরীরে যে অংশে নাপাকি লাগবে সেই অংশটাকে কেটে ফেলতে হবে, না হয় ওই জায়গাটা আর কোনোদিন পবিত্র হবে না, ওই জায়গা নিয়ে ইবাদত করলে কবুলও হবে না। এবং হত্যা ছিল, তাদের তওবা ছিল তাদেরকে হত্যা করা। আমরা আল্লাহর কাছে কোনো গুনাহ করলে তওবা করি, যেটা নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু মূসা নবীর শরীয়তের মধ্যে মূসা নবী তাদেরকে বলতেন, তোমরা শিরিক যদি কেউ করো তার তওবা হবে সে নিজেকে নিজে হত্যা করা। কত কঠিন! আমরা ইচ্ছা করলে অনেক সময় বাড়িতেও নামাজ পড়তে পারি, কিন্তু তাদের শরীয়ত ছিল অধিক কঠিন। মসজিদ ছাড়া তাদের নামাজ হতো না। আমরা তায়াম্মুম দ্বারা অসুস্থ হলে তায়াম্মুম করার বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু তারা যত অসুখই থাকুক না কেন তারা উজু করে এরপরে নামাজ পড়তে হতো। আমাদের যাকাত, তাদের যাকাতের মধ্যে অনেক পার্থক্য। তাদের সব সম্পদ একত্রিত করার পর 4 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিতে হইত। রমজানের রাতের বেলায় ওই স্ত্রী সহবাস হারাম ছিল। তাহাজ্জুদের নামাজ তাদের উপরে ফরজ ছিল, যে তাহাজ্জুদের নামাজ কষ্ট হয় বিদায় আমাদের জন্য নফল, কিন্তু তাদের জন্য কি ছিল? ফরজ ছিল। এই কঠিন কঠিন বিধানগুলো আল্লাহ সহজ করে দিয়েছিলেন। এবং মহিলারা যে মাসে মাসে অসুস্থতা হয়, এগুলো অসুস্থতা হইলে তারা তাদেরকে গোয়াল ঘরের মধ্যে গরুর সাথে নিয়ে বেঁধে রাখতেন, ঘরে তাদের কোনো স্থান ছিল না। ঈসা নবীর সময় এইগুলো পরিবর্তন হয়ে এত সহজ করা হয় যে মদ পান পর্যন্ত ঈসা নবীর শরীয়তে হালাল ছিল, শুকর মৃত প্রাণী হালাল ছিল। স্ত্রী অসুস্থ হলে এমন অবস্থায়ও তার সাথে মিলিত হওয়া বৈধ ছিল। নাপাক শরীরে কেন, কাপড়ে লাগলে সেই কাপড় নিয়েও নামাজ পড়া বৈধ ছিল। এই কথাগুলো যখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে মূসা নবীর শরীয়তে যেগুলো কঠিন ছিল সেগুলোকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন, তখন কিছু কিছু বনি ইসরাইল খেপলেন যে সে তো দেখি আমাদের মূসা নবীর ধর্মটাকে পরিবর্তন করে ফেলতে চায়। একদল লোক বিরোধিতা করলো, আরেক দল লোক তার পক্ষ টানলো। যারা হাওয়ারি, যাদেরকে বলা হয়, বলতেছিলাম হাওয়ারিদের কথা। সূরা মাইদার মধ্যে হাওয়ারিদের কথা আসছে, যারা ঈমান এনেছিল। সূরা মাইদার 112 নম্বর আয়াত থেকে তাদের আলোচনা আসছে। إذ قال الحواريون يا عيسى ابن مريم إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। হাওয়ারীরা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, নবী আপনার উপর তো আমরা অবশ্যই ঈমান এনেছি, তবে আমরা একটা জিনিস পরীক্ষা করতে চাই।
হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। কয় আমরা মুসা নবীর জামানার কথা শুনেছি, আল্লাহ আকাশ থেকে তাদের জন্য মান্না এবং সালওয়া নিয়ে আসতে পারত। তুমিও তো আল্লাহর পয়গম্বর, এই সাত আল্লাহর কাছে দোয়া করো তোমার রব কি এ ব্যাপারে সক্ষম যে আকাশ থেকে আমাদেরকে দস্তরখান ভর্তি খঞ্চা ভর্তি খাবার পাঠাইতে পারে। ঈসা কয় তোমরা কি আল্লাহর কুদরতের ব্যাপারে সন্দেহ করো, আল্লাহরে ভয় করো এ ব্যাপারে? বলো, তারা বলল নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা। আমরা এই জন্য বিষয়টা চাইলাম, আমরা এই জন্য দস্তরখান ভর্তি খাবার চাইলাম যে আমরা এই খাবারগুলো নিজেরা খাবো এবং আল্লাহর কুদরত দেখে আমাদের ঈমানটা আরো মজবুত হবে, এই জন্যই তো চাইলাম। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে কয় ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাতান লিআউয়ালিনা। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে কই মাওলা, এরা আকাশ থেকে খাবার চাই, তুমি তাদের জন্য আকাশ থেকে খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন ক্বাল আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, অবশ্যই আমি তাদেরকে খাবার দেব। ফামান ইয়াকফুরু বা'দা মিনকুম ফাইন্নী উআযিবুহু আযাবান লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালাল কয় আমি তাদের জন্য তাদের বিশ্বাসের জন্য অবশ্যই খাবার আমি দেব, কিন্তু এই খাবার খাওয়ার পর, এই খাবার দেওয়ার পর এরা যদি আমার কোন কথা না শুনে, তাহলে আমি তাদেরকে এমন শাস্তি দিব যে পৃথিবীতে কোনো জাতিকে এত কঠিন শাস্তি আমি দেই নাই। আল্লাহ আকাশ থেকে তাকায় দেখলেন, বনি ইসরাঈলের হাওয়ারিরা তাকায় দেখলেন আকাশ থেকে দস্তরখান ভর্তি খাবার অটোমেটিক আকাশ থেকে তাদের কাছে আসতে শুরু করলো এবং খাবারের কঞ্চাটা, খাবারের প্লেটটা উপরেও মেঘ দিয়ে ঢাকা, নিচেও মেঘ দিয়ে ঢাকা। খাবার যখন তাদের সামনে আসলো, এরা ঈসাকে বলতে লাগলো, ঈসা যে খাবারটা আল্লাহ পাঠাইলো তুমি আগে খাও, দেখি এর অ্যাকশন কি হয় শরীরের মধ্যে। ঈসা আলাইহিস সালাম তখন অসুস্থ কিছু ব্যক্তিকে নিয়ে আসলেন, আনার পর তাদেরকে খাবার খাওয়াইলেন। যারা কঠিন কঠিন অসুস্থতায় ছিল, খাবার খাওয়ার পর তারা সবাই সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা জানায় দিলেন, ঈসা তাদেরকে বলে দাও খাবার তারা খাবে, কিন্তু খাবার জন্য সংরক্ষণ না করে। কিন্তু তারা ঈসা আলাইহিস সালামের চোখের আড়ালে খাবারগুলো সংরক্ষণ করে রাখে। কই আসমানি খাবার, বরকতি খাবার, এই খাবার যদি আল্লাহ আর না দেয়, অথচ আল্লাহ ওয়াদা করেছেন নিয়মিত তাদেরকে খাবার দিবেন, আল্লাহর কথা মানে নাই। আল্লাহ কই জমা করিও না, তারা জমা করছে। সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাদের সকলকে শূকরে রূপান্তরিত করে দেয়, শূকর হয়ে যায়। দাউদ নবীর উম্মতকে আল্লাহ বানর বানিয়েছে, ঈসা নবীর উম্মতকে আল্লাহ শূকর বানিয়েছেন সীমা লঙ্ঘন করার কারণে। তারা শূকর হওয়ার পরেও তাদের বাড়িতেই অবস্থান করত, নিজেদের ঘরেই থাকত, কিন্তু সব কিছুই ঠিক, কিন্তু শূকরের আকৃতি, মানুষের মতো চলাফেরা করতে পারত, কিন্তু তাদের চেহারাটা, শরীরটা শূকরের মতন হয়ে গেছে। যখন তাদের একদল শূকর হয়ে গেছে এবং ঈসা নবী তাদের মুসা নবীর অনেক কিছু পরিবর্তন করে দিলেন। এমনকি ইবাদতের দিন ছিল মুসা নবীর সময় শনিবার দিন, ঈসা নবী পর্যন্ত শনিবারই তারা ইবাদত করে আসতেছিল সপ্তাহে একদিন। ঈসা নবী ঘোষণা দিলেন, আমার উম্মতের জন্য ইবাদতের দিন হব রবিবার।
তখন তাদের মধ্যে কিছু লোক তার বিরোধিতা করল, বলতে লাগলো যে এই লোকটা দেখি মূসা নবীর সব কিছু পরিবর্তন করে ফেলবে। উনি তো আর নিজে দেখি কোনো পরিবর্তন করে নেয়, আল্লাহ চাইছি বিদায় তাদের কাছে এই কথাগুলো বলছিল। তারা তখন ঈসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান দিল, ঈসা আলাইহিস সালামকে তার বিরুদ্ধে তখনকার বনী ইসরাইলের বাদশার কাছে তার বিরুদ্ধে আনিয়ে মানিয়ে অনেক কিছু বলল, যে দেখেন সে তো আমাদের বনী ইসরাইলের প্রথম কিতাব তাওরাত কিতাবকে পরিবর্তন করে দিতে চায়, তার অনেক বিধান পরিবর্তন করে দিয়েছে, আমাদের সাপ্তাহিক ইবাদতের দিনটাও পরিবর্তন করে দিয়েছে, সে চায় আপনার রাজসিংহাসন দখল করার জন্য। এমন একটা ধোঁকা এই বাদশাকে দিলেন, বাদশাও তার বিরুদ্ধে হত্যার রায় দিয়ে দিলেন, তাকে ধরে নিয়ে আসো, তাকে হত্যা করা হবে। তাকে হত্যা করা হবে। সূরাতুল আলী ইমরানে আল্লাহ পাক ইজ্জতুল জালাল তখন বললেন, সূরা আলী ইমরানের মধ্যে আলী ইমরানের 54-55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক ইজ্জতুল জালাল তখন তাদেরকে জানিয়ে দিলেন, তোমরা একটা ষড়যন্ত্র করেছো, আল্লাহ ষড়যন্ত্র, আল্লাহ একটা কৌশল অবলম্বন করেছে। তারা কয় ঈসা যখন ঘরের ভিতরে যাবে আমরা চতুর্দিক দিয়া তাকে ঘেরাও করে এরপরে তাকে শুলিতে ছড়িয়ে তাকে হত্যা করব। আল্লাহ কয় তোমরা যেমন ষড়যন্ত্র করেছো আমিও একটা কৌশল আটলাম। ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে যাওয়ার পর সবাই ঈসা আলাইহিস সালামকে ঘিরে ফেললেন। তাদের মধ্যে একজন লোককে পাঠাইলেন ঘরের ভিতরে যাওয়ার পর ওই লোকটা তাদেরকে ধরে নিয়ে আসলেন। ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসার জন্য যখন গেলেন, যেই লোকটা সর্বপ্রথম প্রবেশ করেছে, আল্লাহ বলেন ঈসাকে আমি আমার কাছে নিয়ে আসলাম, উঠিয়ে নিয়ে আসলাম। আর তাদের যে ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করেছে তাকে আমি ঈসা নবীর আকৃতি দিয়ে দিলাম। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ঈসা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আল্লাহ, আমি নিজের কাছে আপনাকে উঠিয়ে নিয়ে আসবো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে মুক্তি দেওয়ার জন্য দ্বিতীয় আকাশের মধ্যে উঠিয়ে নিয়ে আসেন। ঈসা আলাইহিস সালামের বয়স ছিল তখন 33 বছর। এই বয়সে তাকে উঠিয়ে নিয়ে আসা হলো। তাদের মধ্যে যে লোকটা ঈসা নবীর আকৃতি ধরলো, তারা ঘরের ভিতরে যাওয়ার পর এই লোকটারে ধরে নিয়ে আসছে। যখন এই লোকটারে ধরে নিয়ে আসছে, তারে হাত পায়ের মধ্যে ফেরাক বেরি শুলিতে চড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। ঈসা নবীর অনুসরণ যারা ছিল অনুসারী, তারা কয় ঈসা নিজে নিজে জীবন বিসর্জন দিয়েছি উম্মতের পাপ মোচন করার জন্য। কিয়ামত পর্যন্ত খ্রিস্টানরা কয় আমরা যত পাপ করি না কেন এই গুনাহ আগেই মাফ হয়ে গেছে। ঈসা নবী নিজের জীবন উম্মতের জন্য বিসর্জন দিয়েছে। নাউজুবিল্লাহ। এমন কথাগুলো তখন এই ঈসা নবীর কিছু উম্মত বানিয়ে বলতেছিল। সূরা নিসার 157-58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক ইজ্জতুল জালাল বলেছেন যে আমি ঈসাকে, তারা দাবি করতেছে যে ঈসা নবীকে হত্যা করা হয়েছে, কিন্তু ঈসা নবীকে মূলত হত্যা করা হয় নাই, আমি আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছি। তাদের মধ্যে আমি তাদেরকে দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছি। তারা কয় আমরা যে লোকটাকে হত্যা করলাম উনি যদি ঈসা হয় তাহলে আমাদের লোকটা কোথায়? আর যাকে হত্যা করছি সে যদি আমাদের লোক হয় তাহলে ঈসা কোথায়? তাদের মধ্যে তখন কয়েক দল হয়ে গেছে। একদল কয় ঈসা হলো 3 আল্লাহর একজন, তার মা হলো মাবুদ, সেও মাবুদ, এবং আল্লাহ তো আসেনি,
তিন মাবুদের ইবাদত তখন তারা শুরু করলো, তৃতীয়বাদে বিশ্বাস করতে লাগলো। ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই, সে আকাশে গমন করেছে, যেহেতু সে মাবুদ এজন্য সে তার স্থানে চলে গেছে, আমরা তাকে চিনতে পারি নাই। তখন থেকে তারা কিছুরূপ তৃতীয়বাদে বিশ্বাস করিল, তারা তখন তিন খোদায় বিশ্বাসী হয়ে গেল। বনী ইসরাইল সামান্য উসিলা ধরে যারা মূর্তি পূজা করে এরা তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম আবার তিনি আসবেন, এই 33 বছর বয়সে যে উপরে উঠছেন, আবার দুনিয়াতে আসবেন তখন তার 33 বছর হয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাম তখন আবার তার 33 বছরই থাকবে, 33 বছর বয়সে আবার আসবেন। দুনিয়াতে থাকা অবস্থায় যে বয়স ছিল সেই বয়সে আবার কিয়ামতের আগে আগে ইমাম মাহদী আবির্ভাব ঘটার পর ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা নবীকে হত্যার ষড়যন্ত্র করার কারণে আল্লাহ তাদের উপরে আরেকজন জালেম বাদশাকে চাপিয়ে দিলেন। সেই জালেম বাদশার নাম ছিল রোম সম্রাট তিতুস। সে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে বনী ইসরায়েলদেরকে গণহত্যা চালিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দেয়। এটাই আল্লাহ তাদেরকে শাস্তি দেন, কারণ দুইজন নবীকে হত্যা করার পরে ঈসাকেও হত্যা করতে চেয়েছিল এই বনী ইসরাইল। এমন জঘন্য জাতি যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে অনেক অভিশাপ দিয়েছেন, সর্বশেষ তাদের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত ফাইসালা করে দিয়েছেন। আল্লাহ বলেন, জুরিবাত আলাইহিমু জিল্লা আইনামা সুকিহু, দুনিয়ার যেখানেই তারা থাকবে সেখানেই তারা বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। যখন রোমের বাদশা তাদেরকে ফিলিস্তিন থেকে বের করে দেয়, তখন কিছু ইহুদি এই দেশে, কিছু ইহুদি ওই দেশে, বিভিন্ন দেশে ভাগ ভাগ হয়ে তারা বসবাস করে থাকে, নিজেদের আর কোনো দেশ নাই। ঈসা নবীর পর থেকে আমাদের নবী পর্যন্ত, এমনকি এখন 2000 সাল চলতেছে, 2000 সালের উপরে চলতেছে, 1940 সাল 39 সাল পর্যন্ত তারা এইভাবেই বসবাস করতেছিল। এই ইহুদিদের বড় একটা অংশ জার্মানিতে তখন বসবাস করত। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এই ইহুদিরা তাদের 60 লক্ষ ইহুদিদেরকে হিটলার হত্যা করে। কারণ হিটলার বুঝে গেছিল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জাতি হলো এই ইহুদিরা, এজন্য তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দেশে কিছু রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিল, যেভাবে মায়ানমার যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, যেভাবে তারা আশ্রয় নিয়েছিল আমাদের দেশে, জার্মানিতে যখন হিটলার গণহত্যা চালাই তখন এই ইহুদিরা তারা আশ্রয় নিয়েছিল বর্তমান ফিলিস্তিনে, যেখানে মুসলমানরা বসবাস করত, সেখানে তারা আশ্রয় নিল। আমাদেরকে সামান্য সময় আশ্রয় দেন, কিছু সময় আশ্রয় দেন আমাদের নিজেদের জানটাকে বাঁচানোর জন্য। মুসলমানরা শরণ মরা মুসলমান, এরা মনে করল আচ্ছা থাকুক না, এরাও তো মানুষ, এই চিন্তা করে আশ্রয় দিল। 1939 সালে যখন আশ্রয় দিল, এরপরে 1947-48 সালে তারা এই ফিলিস্তিনের কিছু কিছু অংশ দখল করে ঘোষণা দিল যে এটা হলো ইসরায়েল রাষ্ট্র। তারা ঘোষণা দেওয়ার পর কোনো দেশ সাপোর্ট করে না, আমেরিকা সর্বপ্রথম তাদেরকে সাপোর্ট করল। আল্লাহ তাআলা তোকে বলে দিলেন, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, যদি তারা আল্লাহর রশি ধরে আল্লাহ তাদেরকে সম্মান দিবেন। বিহাবলিম মিনান নাস, আর না হয় তারা মানুষের লেজ ধরে থাকতে হবে। বর্তমানে যে ইহুদিরা, তাদের নিজেদের কোনো শক্তি নাই, তারা যে শক্তিতে চলে, তারা কে? আমেরিকা। এই আমেরিকার শক্তিতে তারা চলে, তাদের নিজস্ব কোনো শক্তি নাই। যে ইহুদিরা আশ্রয় চেয়েছিল, তারা দেশ আজকে দখল করে নিয়েছে। এই জন্য অনেক রাষ্ট্র, পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র তাদেরকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, তাদেরকে উডুলা বলা হয়। তারা আশ্রয় চাইয়া দখল করে নিয়েছে দেশটাকে।
এখন অবস্থা এমন হলো যে আপনি কোনো বাড়িতে থাকার জায়গা নাই, কোনো বাড়িতে আশ্রয় চাইলেন, লোকটা দয়া করে আপনাকে আশ্রয় দিলেন, একসময় আপনি এই বাড়িওয়ালাকেই তার বাড়ি থেকে বের করে দিতে চান। বিষয়টা এমন হলো, বের করে দিয়েছেন, ফিলিস্তিনিদেরকে নিজেদের জমিন থেকে বের করে দেয়, নিজেরা এসে দখল করছে। এই হলো ইসরায়েলের পরিচয়। এই জঘন্য জাতি ইসরায়েল, তারা হলো আমাদের চিরশত্রু। এজন্য তাদের পণ্যগুলোকে, ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করা এটা আমাদের ইমানই দায়িত্ব। আমরা ইসরায়েলের পণ্যগুলো বয়কট করব। তারা প্রতিনিয়ত মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আর্থিকভাবে তাদেরকে দুর্বল করার জন্য আমাদের সবচেয়ে বড় জিহাদ হলো এখন তাদের পণ্যগুলোকে বয়কট করা। মহান আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন।